আজকাল যাহারা সমালোচনা করিতে বসেন, তাহারা কাব্য হইতে একটা কিছু নূতন কথা বাহির করিতে চেষ্টা করেন। কবির ভাবের সহিত আপনার মনকে মিশাইবার চেষ্টা না করিয়া কোমর বাঁধিয়া খানা তল্লাশি করিতে উদ্যত হন। অনেক বাজে জিনিস হাতে ঠেকে, কিন্তু অনেক সময় আসল জিনিসটা পাওয়া যায় না। কিন্তু তর্কই তাই, কে কোনটাকে আসল জিনিস মনে করে। একটা প্রস্তর মূর্তির মধ্যে কেহ বা প্রস্তরটাকে আসল জিনিস মনে করিতে পারে, কেহ বা মূর্তিটাকে। সে স্থলে মীমাংসা করিতে হইলে বলিতে হয়, প্রস্তর তুমি নানা স্থান হইতে সংগ্রহ করিতে পারো, তাহার জন্য মূর্তি ভাঙিবার আবশ্যক নাই। কিন্তু এ মূর্তি আর কোথাও মিলিবে না। তেমনি কবিতা হইতে তত্ত্ব বাহির না করিয়া যাহারা সন্তুষ্ট না হয়, তাহাদিগকে বলা যাইতে পারে, তত্ত্ব তুমি দর্শন, বিজ্ঞান, ইতিহাস প্রভৃতি নানা স্থান হইতে সংগ্রহ করিতে পারো, কিন্তু কাব্যরসই কবিতার বিশেষত্ব। এই কাব্যরস কি তা বলা শক্ত, কারণ তাহা তত্ত্বের ন্যায় প্রমাণযোগ্য নহে, অনুভবযোগ্য। যাহা প্রমাণ করা যায় তাহা প্রতিপন্ন করা সহজ, কিন্তু যাহা অনুভব করা যায় তাহা অনুভূত করাইবার সহজ পথ নাই। কেবলমাত্র ভাষার সাহায্যে একটা সংবাদ জ্ঞাপন করা যায় মাত্র। কেবল যদি বলা যায় সুখ হইল, তবে একটা খবর দেওয়া হয়, সুখ দেওয়া হয় না। যে সকল কথা সর্বাপেক্ষা প্রকাশ করিতে ইচ্ছা করে, অথচ যাহা সম্পূর্ণ প্রকাশ করা সর্বাপেক্ষা শক্ত, তাহা লইয়াই মানবের প্রধান ব্যাকুলতা। এই ব্যাকুলতা পিঞ্জর রুদ্ধ বিহঙ্গের ন্যায় যেন সমস্ত সৃষ্টির মধ্যে চঞ্চলভাবে পক্ষ আন্দোলন করিতেছে। তত্ত্বপ্রচার করিয়া মানবের সম্পূর্ণ পরিতৃপ্তি হয় নাই, আত্মপ্রকাশ করিবার জন্য তাহার হৃদয় সর্বদা ব্যগ্র হইয়া আছে। কাব্যের মধ্যে মানবের সেই আত্মপ্রকাশের চেষ্টা কথঞ্চিত সফলতা লাভ করে, কাব্যের মর্যাদাই তাই। একটি ক্ষুদ্র প্রেমের কবিতার মধ্যে কোনো তত্ত্বই নাই, কিন্তু চিরকালীন মানব প্রকৃতির আত্মপ্রকাশ রহিয়া গেছে। এই জন্য মানব চিরকালই তাহার সমাদর করিবে। ছবি, গান, কাব্যে মানব ক্রমাগতই আপনার সেই চিরান্ধকার সাই আপনাকে গোপনতা হইতে উদ্ধার করিবার চেষ্টা করিতেছে। এই জন্যই একটা ভালো ছবি, একটা ভালো গান, ভালো কাব্য পাইলে আমরা বাঁচিয়া যাই। আত্মপ্রকাশের অর্থই এই, আমার কোনটা কেমন লাগে তাহা প্রকাশ করা। কোনটা কি তাহার দ্বারা বাহিরের বস্তু নিরূপিত হয়, আমার কোনটা কেমন লাগে তাহার দ্বারা আমি নির্দিষ্ট হই। নক্ষত্র যে অগ্নিময় জ্যোতিষ্ক তাহা নক্ষত্রের বিশেষত্ব, কিন্তু নক্ষত্র যে রহস্যময় সুন্দর তাহা আমার আত্মার বিশেষত্ববশত। যখন আমি নক্ষত্রকে জ্যোতিষ্ক বলিয়া জানি, তখন নক্ষত্রকেই জানি, কিন্তু যখন আমি নক্ষত্রকে সুন্দর বলিয়া জানি, তখন নক্ষত্র লোকের মধ্যে আমার আপনার হৃদয়কেই অনুভব করি। এই রূপে কাব্যে আমরা আমাদের বিকাশ উপলব্ধি করি, তাহার সহিত নূতন তত্ত্বের কোনো যোগ নাই। বাল্মীকি যাহা ব্যক্ত করিয়াছেন তাহা বাল্মীকির সময়ও একান্ত পুরাতন ছিল। রামের গুণ বর্ণনা করিয়া তিনি বলিয়াছেন, ভালো লোককে আমরা ভালোবাসি। কেবলমাত্র এই মান্ধাতার আমলের তত্ত্ব প্রচার করিবার জন্য 7 কাণ্ড রামায়ণ লিখিবার কোনো আবশ্যক ছিল না। কিন্তু ভালো যে কত ভালো, অর্থাৎ ভালোকে যে কত ভালো লাগে, তাহা 7 কাণ্ড রামায়ণেই প্রকাশ করা যায়, দর্শনে, বিজ্ঞানে কিংবা সুচতুর সমালোচনায় প্রকাশ করা যায় না। হে বিষয়ী, হে সুবুদ্ধি, ক্ষুদ্র প্রেমের কবিতা দেখিয়া তুমি যে বিজ্ঞভাবে অবজ্ঞা প্রকাশ করিতেছ, বলিতেছ উহার মধ্যে নূতন জ্ঞান কি আছে, তোমাকে অনুরোধ করি, তুমি তোমার সমস্ত দর্শন, বিজ্ঞান লইয়া মানবের এই পুরাতন প্রেমকে এমনই উজ্জ্বল মধুরভাবে ব্যক্ত করো দেখি।
যাহা কিছুতে ধরা দিতে চায় না, সে মন্ত্র বলে ইহার মধ্যে ধরা দিয়াছে। পূর্বেই বলিয়াছি, বিজ্ঞানে দর্শনে আমরা জগৎকে জানি, কাব্যে আমরা আপনাকে জানি। অতএব যদি কোনো কবিতায় আমরা কেবলমাত্র এইটুকু জানি যে ফুল আমরা ভালোবাসি, আকাশের তারা আমাদের হৃদয়ে আকর্ষণ করে, যে আমার প্রিয়জন সে আমার না জানি কি, যদি তাহাতে জগতের ক্রমবিকাশ বা কোনো ধর্মমতের উৎকর্ষ সম্বন্ধে কোনো কথা নাও থাকে, তথাপি তাহাকে অসম্মান করা যায় না। যদি বলো ইহার উপকার কি, ইহার উপকারও আছে। আমরা যতক্ষণ আপনাকে আপনার মধ্যে বদ্ধ করিয়া দেখি, ততক্ষণ আপনাকে পুরা জানি না। যখন সেই অঙ্গনের দ্বার উদ্ঘাটিত হয়, তখনই আপন অধিকারের বিস্তার জানিতে পারি। যখনই একটি ক্ষুদ্র ফুল বাহিরে আমাকে টানিয়া লইয়া যায়, তখনই আমি অসীমের দ্বারে গিয়া উপস্থিত হই। আমার প্রিয় মুখ যখন আমাকে আহ্বান করে, তখন সে আমাকে আমার ক্ষুদ্রতা হইতে আহ্বান করে। যতই অধিক ভালোবাসি, ততই আমার ভালোবাসার প্রাবল্যের মধ্যে আপনার বিপুলতা বুঝিতে পারি। প্রেমের মধ্যে, সৌন্দর্যের মধ্যে হৃদয়ের বন্ধন মুক্তি হয়। কিন্তু কাব্য প্রসঙ্গে উপকারিতার কথা এই জন্য উত্থাপন করা যায় না যে কাব্যের আনুষঙ্গিক ফল যাহাই হোক, কাব্যের উদ্দেশ্য উপকার করিতে বসা নহে। যাহা সত্য, যাহা সুন্দর, তাহাতে উপকার হইবারই কথা, কিন্তু সেই উপকারিতার পরিমাণের উপর তাহার সত্যতা ও সৌন্দর্যের পরিমাণ নির্ভর করে না। সৌন্দর্য আমাদের উপকার করে বলিয়া সুন্দর নহে, সুন্দর বলিয়াই উপকার করে। উপকারিতা প্রসঙ্গে কবিতাকে বিচার করিতে বসিলে সর্বদা এই ভ্রমের সম্ভাবনা থাকিয়া যায়, কারণ উপকার নানা উপায় হয়। কবিতার মধ্যে উপকার অন্বেষণ যাহাদের স্বভাব, তাহারা কাব্যের মধ্যে যে কোনো উপকার পাইলেই চরিতার্থ হয়, বিচার করে না তাহা যথার্থ কাব্যের প্রকৃতিগত কিনা। এমন অনেক পাঠক দেখা গিয়াছে, যাহারা ছন্দবন্ধে অদৃষ্টবাদ অথবা অভিব্যক্তিবাদ সম্বন্ধে কোনো কথা পাইলেই আনন্দে ব্যাকুল হইয়া উঠে, মনে করে ইহাতে মানবের পরম উপকার হইতেছে, এবং তাহারা কোনো বিশেষ কবিতার সৌন্দর্য স্বীকার করিয়াও তাহার উপকারিতার অভাব লইয়া অপ্রসন্নতা প্রকাশ করিয়া থাকে। যেমন ব্যবসায়ী লোক আক্ষেপ করে, পৃথিবীর সমস্ত ফুলবাগান তাহার মূলার ক্ষেত হইল না কেন। সে স্বীকার করিবে ফুল সুন্দর বটে, কিন্তু কিছুতে বুঝিতে পারিবে না তাহাতে ফল কি আছে।